ইতিহাসের পাতায় কিছু ঘটনা এমন যা শুনে ঈমান আমল আরো দৃঢ় করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে ঘটনা থেকে শিক্ষা। আমরা এক একটা ঘটনা বলার চেষ্টা করি আর সেখান থেকে কিছু শিক্ষা অর্জন করার চেষ্টা করে থাকি। আজকে আমরা কিছু জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, যে ব্যক্তি আমার উপরে প্রত্যেক দিন 1000 বার দরুদ পাঠ করবে তো সে মৃত্যুবরণ করবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেশতে তার জায়গা না দেখে নেয়। সুবহানাল্লাহ। চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা অধিক হারে দরুদ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কিছু ঘটনা শুনব। চমৎকার একটি ঘটনা রয়েছে আর এর মধ্যে অনেক শিক্ষণীয় কথাগুলো রয়েছে। যদি আমরা এই ঘটনা থেকে কিছু শিক্ষা অর্জন করতে সক্ষম হয়ে যাই তাহলে আমরা অনেক কিছু প্রবলেমগুলোকে ইজিলি সলভ করতে পারবো। চলুন আমরা ঘটনা শুনি। ছোট বন্ধুরা, আমরা এই ঘটনা থেকে কি শিখলাম এ নিয়েও কিছু প্রশ্ন আপনাদের থেকে করব আর আপনাদেরকে বলতে হবে কি আমরা এ থেকে কি শিক্ষা অর্জন করলাম। হযরতে সাইয়েদনা লোকমান হাকিম একজন অনেক বিজ্ঞ আলিম জাননেওয়ালা ব্যক্তি ছিলেন। অনেক বিষয়ে তিনি পারদর্শী অর্জন করেছিলেন, অনেক কিছু তিনি জানতেন। তিনি একবার নিজের ছেলেকে এভাবে ওসিয়ত করলেন যে তুমি সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। যদি কোনো বিপদ আসে তো সে বিপদে ধৈর্য ধারণ করবে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবে। বারবার যদি তোমার কাছে বিপদ আসে তো তুমি বারবার ধৈর্য ধারণ করবে। কখনো তুমি হায় হুতাশ করবে না, কেননা যখন কারো কাছে কোনো বিপদ আসে তো সেটা তার মঙ্গলের জন্যই হয়ে থাকে। তো লোকমান হাকিম রহমতুল্লাহি তাআলা আলাইহির ছেলে বলল, এটা আমি বুঝতে পারলাম না, বারবারই আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আমার কোনো ক্ষতি হয়ে গেল তো আমি এটা কিভাবে মনে করব কি এটা আমার মঙ্গলের জন্য? আমার এ কথা বুঝে আসছে না। তো লোকমান হাকিম বললেন, আল্লাহ তাআলা মানুষের সংশোধনের জন্য নবীগণকে পাঠিয়েছেন। তো চলো, এই জামানায়ও এক নবী আছে, আমরা সেই নবীর কাছে যাই আর তার কাছ থেকে এ বিষয়ে আমরা জেনে নিই। তো লোকমান হাকিম রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের ছেলেকে সঙ্গে নিলেন, একটি খচ্চরের উপরে বসলেন, পানি নিলেন, খাবার নিলেন আর যেতে শুরু করছেন। যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, পথে পানি শেষ হয়ে গেল, খাবারও শেষ হয়ে গেল আর খচ্চরও দুর্বল হয়ে পড়ল, কারণ ভীষণ রোদ ছিল। খচ্চরও দুর্বল হয়ে পড়ল। এখন উভয়ে নেমে হাঁটতে শুরু করলেন। তো
তো লুকমান হাকিমের ছেলে বলছে, বাবা খাবারও শেষ হয়ে গেছে আর পানিও শেষ হয়ে গেছে, আর আমাদের বাহন খচ্চর এও দুর্বল হয়ে পড়েছে, এখন এত পথ আমরা পাড়ি দিয়ে কিভাবে যাব? তো লুকমান হাকিম বললেন, আমরা হেঁটে যাব। তো যখনই হাঁটতে শুরু করলেন তো লুকমান হাকিম দেখলেন কি কিছু দূর থেকে ধোঁয়া উঠছে। তো তিনি বললেন, দেখো হয়তো ওখানে গ্রাম আছে, এখন হয়তো আমাদের কষ্ট দূর হয়ে যাবে, আমরা মানুষদের থেকে কিছু সাহায্য পেতে পারি। বল ঠিক আছে চলুন। হাঁটতে আবার শুরু করলো। যেতে যেতে হঠাৎ করে লোকমান হাকিমের ছেলের পায়ে একটি হাড়, প্রাণীর হাড় হয় না, উট বা গাধা বা ঘোড়ার, মরে গেছিল হয়তো মরুভূমিতে, হাড় ওই লোকমান হাকিমের ছেলের পায়ে বিদ্ধ হয়ে গেল, ঢুকে গেল, মানে এই পার থেকে ও পারে বেরিয়ে গেল। এখন ছেলে তো মাটিতে বসে গেল, হায় এ কি হলো, মানে অনেক চেষ্টা করছে টান দিয়ে বের করার, বের হচ্ছিল না, শেষ পর্যন্ত জোরে টান দিয়ে বের করা হলো, রক্ত বের হচ্ছিল। তো লোকমান হাকিম বললেন, ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে। তো বলল, বাবা এর মধ্যে কি কল্যাণ হতে পারে? এক তো পানি শেষ, দ্বিতীয় আমাদের খাবারও শেষ, তৃতীয় হচ্ছে আমাদের যে বাহন খচ্চর এও দুর্বল হয়ে পড়েছে, আর আমার এই অবস্থা, যদি আপনি আমাকে ছেড়ে চলে যান তাহলে তো আমি শেষ, আর আপনি যদি আমার কাছে এভাবে থাকেন তো হয়তো আপনিও মারা যেতে পারেন, কারণ আশেপাশে কোনো গ্রাম নেই, খাবার নেই, পানি নেই, মাথার উপরে সূর্য আছে। বলো এখনো কি আমরা ধৈর্য ধারণ করব? এর মধ্যেও কি কোনো কল্যাণ আছে? তো লোকমান হাকিম বললেন, হ্যাঁ নিশ্চয়ই, আমরা যে এত বড় বিপদের সম্মুখীন হয়েছি, হয়তো এর মধ্যেও কোনো রহস্য আছে আর কল্যাণ আছে। এরই মধ্যে লোকমান হাকিম দেখলেন কি ঘোড়ার উপরে সওয়ার হয়ে কেউ আসছে। তো লোকমান হাকিম বললেন, দেখো হয়তো কেউ আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসছে। ধীরে ধীরে যখন নিকটে আসতে লাগলো তো তার চেহারা আর দেখা যাচ্ছে না, অদৃশ্য হয়ে গেল। ঘোড়া ঠিকই আছে, কিন্তু তার উপরে যে আরোহণ করেছে তাকে দেখা যাচ্ছে না। এটা কি, দেখা যাচ্ছে না মানুষকে, অথচ ঘোড়া নিজে নিজে এগিয়ে চলে আসছে। তো অদৃশ্য থেকে আওয়াজ আসছে, মানুষ দেখা যাচ্ছে না, যে ঘোড়ায় বসে আছে তাকে দেখা যাচ্ছে না। তো আওয়াজ আসলো, তুমি কি লোকমান হাকিম? বলে, হ্যাঁ আমি লোকমান হাকিম। এ কি তোমার ছেলে? বলে, হ্যাঁ এই আমার ছেলে। আচ্ছা কি হয়েছে? তো সব ঘটনা লোকমান হাকিম খুলে বলল। তো যে ঘোড়ার উপরে ছিল, যাকে দেখা যাচ্ছিল না, তিনি বললেন, আমি হচ্ছি জিবরিল আলাইহিস সালাম, ফেরেশতাদের সর্দার। শোনো, ঘটনাটি হচ্ছে আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন যে আমি যেন অমুক শহরে আযাব নাজিল করি, পুরো শহরটাকেই যাতে আমি উল্টো করে দিই, আর শহরের মানুষকে আমি ধ্বংস করে দিই, কেননা তারা নাফরমান ছিল, তারা আল্লাহ পাকের অবাধ্য ছিল, গুনাহ করত, আল্লাহর হুকুম অনুযায়ী চলতো না। এই জন্য আমি ওই পুরো শহরকে উল্টে দিতে এসেছি। আমি দেখলাম কি তোমরা দুজনও ওই শহরের দিকেই যাচ্ছ। আমি আল্লাহর দরবারে আরজ করলাম, মওলা আমি যাদেরকে আযাব দিতে যাচ্ছি তো তাদের সাথে এরাও তো আযাবে লিপ্ত হয়ে যাবে, আযাবে এরাও গ্রেফতার হয়ে যাবে। তো আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য সামান্য একটু আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করে দিল, যাতে তোমাদের যেতে ওখানে দেরি হয়। কেন তোমরা যদি আগে চলে যাও
তো ওই আযাব প্রাপ্তদের মধ্যে তোমরাও শামিল না হয়ে যাও। এই জন্য আল্লাহ তাআলা একটু পরীক্ষার মধ্যে তোমাদেরকে পতিত করেছে। আর তোমরা বসে পড়েছো কষ্টে, ওখানে যেতে পারোনি, গেলে তো তোমরা ধ্বংস হয়ে যেতে। তখন ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিস সালাম যে পাত্রে পানি ছিল হাত বুলিয়ে দিলেন, পাত্র খালি ছিল, পানি দিয়ে আবার পাত্র ভরে গেল। যে ব্যাগে খাবার ছিল খালি ছিল, জিবরিল আলাইহিস সালাম হাত বুলিয়ে দিলেন, আবার সেখানে খাবার চলে আসলো। আর সেই খচ্চর যে দুর্বল হয়ে পড়েছিল তার দিকে তাকালেন এবং হাত বুলিয়ে দিলেন, সেও আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে গেল। এরপর লোকমান হাকিম তার ছেলেকে বললেন, দেখলে তোমার পায়ে যদি ওই হাড়, পশুর হাড় না ঢুকে যেত আর তুমি এখানে না বসতে, তাহলে ওই শহরে যাদেরকে আযাব দেওয়া হয়েছে তুমিও সেই আযাবে কি হতে, গ্রেফতার হয়ে যেতে, তুমিও সেই আযাবের সম্মুখীন হয়ে যেতে। তো আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পেলাম? দেখুন, অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে বাচ্চা অসুস্থ হয়ে পড়ে বা ছোট বাচ্চা ধাক্কা লেগে পড়ে যায়, তো কোনো বাচ্চার হাত ভেঙে যায় বা হাত কেটে যায় বা দুঃখ পায়। তো এর কারণে ঘরের লোকেরা কি করে, চিৎকার করতে শুরু করে, হায় এটা কি হয়ে গেল, কেন শুধু বিপদ আমার বাড়িতেই আসে। না, এভাবে বলা যাবে না। হয়তো একটু ব্যথা পেয়েছে, তো আল্লাহ তাআলা মাঝে মাঝে ছোট্ট বিপদ দিয়ে বড় বিপদগুলোকে আল্লাহ কি করে, দূর করে দেয়। ছোট্ট বিপদ দিয়ে আল্লাহ বড় বিপদ দূর করে দেয়। প্রিয় ছোট বন্ধুরা, আমরা ঘরে একটু দুষ্টামি করব না। আর মাঝে মাঝে অনেকেই অসুস্থ হয়ে পড়ে, তো মানুষেরা বলে জানি না কি হয়ে গেছে, বড় বড় বিপদ আমার কাছেই আসছে। তো এমন কথাও বলা যাবে না। হয়তো আল্লাহ তাআলা ছোট্ট রোগ দিয়ে বড় রোগকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছে। সর্বক্ষেত্রে সব সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কখনো চেঁচামেচি করা যাবে না, কখনো আমাদেরকে অপছন্দনীয় কথাগুলো বলা যাবে না। যা আল্লাহ তাআলা বান্দার জন্য করে, বান্দার কল্যাণের জন্যই করে। তো এটাকেও আমাদেরকে খুব ইজিলি নিতে হবে আর আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে কি আল্লাহ আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করো। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা শুনছিলাম এক ঘটনা যা লোকমান হাকিমের ছেলের ছিল। তো ঘরে বা বাইরে কোনো সময় কোনো জায়গায় কোনো লস হয়ে গেল বা কেউ দুঃখ পেল, তো আমরা কি করব? ধৈর্য ধারণ করব। আর এভাবে আমরা নিজেকে বুঝানোর চেষ্টা করব কি হতে পারে এর মধ্যেই আমার জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কষ্টে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। চলুন এবার আমরা এক ছোট্ট বাচ্চার কথা শুনি। এক ছোট্ট বাচ্চা দুঃখ পেল, তো তার বাবা বলল, মামুনি অনেক কষ্ট হয়েছে, কষ্ট পেয়েছো? বল, বাবা একটু কষ্ট পেয়েছি, হাতে কষ্ট পেয়েছি, কিন্তু আমার পা ভালো আছে, আমার চোখ ভালো আছে এবং দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আমার ভালো আছে। শুধু আঙ্গুলেই না একটু কষ্ট পেয়েছি, বাকি অন্যান্য আঙ্গুল, হাত, পা, চোখ, বডি আমার ভালো আছে। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি কি আল্লাহ তাআলা আমার দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ভালো রেখেছে।
এখন আমরা কি করব? যদি হাতে বা দেহে কোথাও কোনো ধরনের কষ্ট যদি আমরা পাই, তো আমরা কি করব? ধৈর্য ধারণ করব। কি করব? ধৈর্য ধারণ করব। হ্যাঁ, আর আল্লাহর কাছে দোয়া করব कि হে আল্লাহ, তুমি আমার এই বিপদকে দূর করে দাও। কি বলবো? হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দুঃখ এবং বিপদের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। এবার আমরা একটি সুন্নত শিখব, আর দেখি তোমাদের মধ্যে থেকে কে এই সুন্নত আগে থেকে জানে। দেখো, আমাদেরকে পিপাসা লাগে না? আর আমরা পানি পান করি। যদি আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী পানি পান করি, তাহলে এক তো তৃষ্ণা পিপাসা নিবারণ হবে, আর দ্বিতীয়ত আমাদেরকে সওয়াব পাওয়া যাবে। তো প্রিয় ছোট বন্ধুরা, এখন আমরা আমাদের সঙ্গে যে ছোট বন্ধুরা রয়েছে এনাদের থেকে আমরা জেনে নিব কি পানি পান করার কয়টি সুন্নত রয়েছে আর কি কি রয়েছে। কেননা যে ব্যক্তি সুন্নতকে ভালোবাসলো, মূলত সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। আর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের সাথে জান্নাতে নিয়ে যাবেন। তো চলুন আমরা শুনি কি পানি পান করার কয়টি সুন্নত রয়েছে আর কি কি রয়েছে। জি, কে বলবে? আপনি বলুন। পানি খাওয়ার সুন্নত 6টি। 1 নাম্বার পানি ডান হাতে নেওয়া, 2 নাম্বার বসে যাওয়া, 3 নাম্বার দেখে নেওয়া, 4 নাম্বার বিসমিল্লাহ পাঠ করা, 5 নাম্বার 3 নিঃশ্বাসে পান করা, 6 নাম্বার আলহামদুলিল্লাহ বলা খাওয়া শেষে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো পানি পান করার 6টি সুন্নত রয়েছে। তো যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে না পানি, তো এতে বড় বড় রোগ হবার সম্ভাবনা রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি যখনই তোমরা পানি পান করবে তো বসে পানি পান করবে, আর চতুষ্পদ জন্তুর মতো এক নিঃশ্বাসে পানি পান করবে না, বরং তোমরা 3 নিঃশ্বাসে পানি পান করবে। তো আমরা শুনলাম, নাম্বার 1 ডান হাতে পানির গ্লাস নেওয়া, 2 নম্বর বসে যাওয়া, 3 নম্বর দেখে নেওয়া পানিতে কিছু আছে কি না, 4 নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা, 5 নম্বর 3 নিঃশ্বাসে পানি পান করা, আর 6 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ পাঠ করা। তো এখন থেকে আমরা সবাই পানি পান করার এই সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করব। সবাই করব ইনশাআল্লাহ। ছোট বন্ধুরা, আপনারাও নিয়ত করে নেন এখন থেকে আমরাও যখনই পানি পান করব তো বসে বসে পানি পান করব, আর 3 নিঃশ্বাসে বিসমিল্লাহও আমরা পাঠ করে নিব, আর পানির শেষে আমরা আলহামদুলিল্লাহ পাঠ করব। প্রিয় ছোট বন্ধুরা, তো আমরা আজকে কয়েকটি বিষয়ে জানার চেষ্টা করেছি। নাম্বার 1, বাড়িতে বা আমাদের বা কারো কোনো সময় কোনো সমস্যা যদি আসে বা কষ্ট যদি পায়, তাহলে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আর দ্বিতীয় কথা এও আমরা জানতে পারলাম কি আল্লাহ তাআলা ছোট্ট বিপদ দিয়ে বড় বিপদকে দূর করে দেয়। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে আমরা একটি সুন্নত শেখার চেষ্টা করেছি কি যখনই আমরা পানি পান করব তো আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমরা পানি পান করার চেষ্টা করব। আর এই কথাও আমরা জানলাম কি কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে তাহলে দেহে বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে বরকত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে
সুন্নত অনুযায়ী নিজের জীবন গড়ার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের পাতায় কিছু ঘটনা এমন যা শুনে